আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে সুন্দর শ্যামল সবুজ পৃথিবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজানোর জন্য একটা মানব সৃষ্টি করার জন্য ইচ্ছা করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে ফেরেশতাদেরকে ডাকলেন, হে ফেরেশতারা, আমি পৃথিবীর মধ্যে এত বড় সুন্দর পৃথিবী আমি সৃষ্টি করেছি, এই পৃথিবীর মধ্যে সুন্দরভাবে আমি সাজানোর জন্য একটা মানব তৈরি করতে যাচ্ছি, তোমরা কি বলো? ফেরেশতারা বলতে লাগলেন, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ও আল্লাহ, আমরা তো অসংখ্য ফেরেশতারা আছি তোমার তাসবিহ পাঠ করার জন্য। আল্লাহ, দুনিয়ার মধ্যে আর মানুষ কিসের জন্য? কারণ ইতিপূর্বে আপনি আরো যত মানব সৃষ্টি করেছিলেন আল্লাহ তারা ফিতনা ফাসাদের কারণে ধ্বংস হয়ে গিয়েছে। আল্লাহ রে, তুমি যে মানব সৃষ্টি করার জন্য ইচ্ছা করলেন আল্লাহ, এই মানব পৃথিবীর মধ্যে ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারে, ও ফেরেশতারে, শুনো শুনো, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতা, তোমাদের দেখে আমি কিছু পরামর্শ নিয়েছি, আমি খোদা যাহা জানি তোমরা তাহা জানো না। এর উপমা হলো, মানুষ যখন ভালো কাজ করে আমার আল্লাহ বলে ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা তোমরা দেখো দেখো, তোমরা যাদের ব্যাপারে নেগেটিভ তোমরা পরামর্শ দিয়েছিলা দুনিয়ার মধ্যে, এমন মানব আল্লাহ তুমি তৈরি করবেন যে মানব ফাসাদের কারণে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তুমি মানব সৃষ্টি করিও না। ফেরেশতাদেরকে আমার আল্লাহ বলে, দেখো দেখো, দুনিয়ার মধ্যে শাহাদির পাড়ার মধ্যে মিলাদুন নবীর মাহফিল চলতেছে, এখানে আমার নবীর জিকির চলতেছে, আমি আল্লাহর গুণগান চলতেছে। ও ফেরেশতারা দেখো দেখো, যাদের ব্যাপারে তোমরা নেগেটিভ ভাষণ দিয়েছিলাম আজকে তারা সবাই আমি আল্লাহর জিকির করতেছে, সুবহানাল্লাহ। এমনকি তারা জিকির করার কারণে দুনিয়ার মধ্যে ভালোভাবে চলার কারণে আমি আল্লাহ একটা বেহেশত তৈরি করেছি, আমি আমার বান্দাদেরকে আমি মহব্বতের জান্নাত আমি তাদেরকে দান করে দেব, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাত তৈরি করলেন জিবরিলকে বললেন, লাম্মা খালাকাল্লাহুল জান্নাতা ক্বালা লিজিবরিল ইযহাব ফানজুর ইলাইহা। আমার আল্লাহ যখন জান্নাত সৃষ্টি করলেন তখন জিবরিলকে বললেন, ইয়া জিবরিল, তুমি একটু করে জান্নাত দেখে আসো, এই জান্নাত দেখে এসে তুমি একটু আমাকে কমেন্ট করো। আমি জান্নাত সৃষ্টি করলাম, কি রকম করে জান্নাত সৃষ্টি করেছি আমাকে একটু বলো, একটু তুমি দেখে আসো। ইযহাব ফাযাহাবা। তখন জিবরিল দৌড়ে গিয়ে আল্লাহর অর্ডার মোতাবেক জান্নাতের মধ্যে চলে গেলেন। জান্নাতের মধ্যে গিয়ে দেখলেন আমার খোদা কুদরতের মডেল দিয়ে এমন ভাবে জান্নাত তৈরি করলেন, জান্নাত দেখে জিবরিল খুশি হয়ে গেলেন। দুনিয়ার মধ্যে আমার নবীর উম্মতরা রাতের 3টা বাজে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করবে, রাতের 4টা পর্যন্ত তারা গভীর রাত মানুষ যখন ঘুম যায় অসংখ্য আলেম অসংখ্য বুজুর্গ আল্লাহর তাসবিহ দানা জপে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। জিবরিল খুশি হয়ে আল্লাহর দরবারে আসলেন, বললেন, ফাকালা আই রব্বি ওয়া ইজ্জাতিকা, ও আল্লাহ আপনার ইজ্জতের কসম, ইজ্জতের কসম, ইজ্জতের কসম। আল্লাহর এমন ভাবে জান্নাত আল্লাহ তৈরি করলেন, এমন ভাবে হীরা মুক্তা আল্লাহ তুমি ফিটিং করলেন। এই জান্নাতের মধ্যে যখন আল্লাহ মানুষ জান্নাতের কথা শুনবে জান্নাতের মধ্যে মানুষ ঢোকার জন্য পাগল হয়ে যাবে। লা ইয়াসমাহু বিহা আহাদুন ইল্লা দাখালাহা। আল্লাহ জান্নাতের মধ্যে মানুষ ঢোকার জন্য পাগল হয়ে যাবে, সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, জিবরাইল এখানে শেষ নয়। ফালাম্মা খালাকাল্লাহুন নার, আল্লাহ তাআলা যখন জাহান্নাম সৃষ্টি করলেন বললেন, ও জিবরাইল একটু জাহান্নাম দেখে আসো। তখন ইযহাব
তখন জিবরাইল গেলেন, দেখলেন যারা নামাজ পড়ে নাই, যারা যাকাত দেয় নাই, যারা হজ পালন করে নাই, এক এক জনের জন্য এক এক রকমকে আল্লাহ জাহান্নাম সৃষ্টি করলেন। জিবরাইল চক্ষু দিয়ে পানি ঝরলেন। জিবরাইল মনে মনে কমেন্ট করতে লাগলেন, আমার নবীর অসংখ্য উম্মতেরা রে জাহান্নামের মধ্যে জলে পুরে সরকার হয়ে যাবে। হাই হাই, আল্লাহ এমন ভাবে জাহান্নাম তৈরি করলেন, কিভাবে আখেরিন উম্মতেরা এখানে থাকবে। আল্লাহ পাকের সামনে এসে জিবরাইল বলতে লাগলেন, ফাকালা আই রব্বি ওয়া ইজ্জাতিকা, আল্লাহ রে আপনার ইজ্জতের কসম, আল্লাহ যখন জাহান্নামের কথা আপনার বান্দারা শুনবে, তখন লা ইয়াসমাউ আহাদুন ফায়াদখুলুহা, লা ইয়াসমাউ আহাদুন ফায়াদখুলুহা, আল্লাহ তারা জাহান্নামের মধ্যে ঢোকার জন্য কেউ চাইবে না। সেজন্য আজকে চাঁদি ফারার মধ্যে আজিমুশান সুন্নি সম্মেলন, এখানের মধ্যে যখন ইবাদত বন্দেগী হয়, যখন আল্লাহর জিকির হয়, তখন আমার আল্লাহ ওই ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা শুনো, তোমরা যে দুনিয়ার মধ্যে বলেছিলা তোমরা মানব তৈরি করিও না, আজকে এই মানবেরা দুনিয়ার মধ্যে এসে আমার আল্লাহর গুণগান করতেছে, সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর বাণী প্রচার করতেছে, বলতেছে আল্লাহ এক। সকালে যখন হয় ফেরওয়ান বলে খোদা আল্লাহ এক নয়, নাউজুবিল্লাহ মিন যালিক। মুসা বলে আল্লাহ এক, আল্লাহ কত? এখন বলে ফেরওয়ান সকাল হলে বলে যে আল্লাহ এক নয়, আমি আল্লাহ, নাউজুবিল্লাহ মিন যালিক। তখন বলে মুসা রাগান্বিত হয়ে গেলেন, তুর পাহাড়ের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে বলতে লাগলেন আল্লাহকে, চক্ষু দিয়ে অশ্রু দিয়ে বলতেছে, আল্লাহ ফেরওয়ান আমাকে এত জ্বালায়, আমাকে ফেরওয়ান এত কষ্ট দেয়, আল্লাহ আপনার কি মন চাই না ফেরওয়ানকে একটু তুমি গজব দিয়ে ধ্বংস করে দিতে পারো না? তখন আল্লাহ মুসাকে বলতেছে, ও মুসা শুনো, আমি ফেরওয়ানকে তিনটা কারণে আযাব দিই না, ধ্বংস করতেছি না। কয়টা কারণে? তিনটা কারণে। আমি এটা বলে শেষ করে দেব। অর্থাৎ তার মধ্যে এক নাম্বার হলো ফেরওয়ান দিনের মধ্যে বলে আমি খোদা, নাউজুবিল্লাহ। ফেরওয়ান দিনের মধ্যে কি বলে? ফেরওয়ান দিনের মধ্যে বলে আমি খোদা, পৃথিবীর মধ্যে কোনো খোদা বলতে নাই। কিন্তু ফেরওয়ান যখন রাত গভীর হয়, গভীর জঙ্গলে চলে যায়। কে? ফেরওয়ান গভীর জঙ্গলে চলে গিয়ে বলে, গভীর জঙ্গলে গিয়ে তখন বলে ফেরওয়ান বলে দুই হাত তুলে দিয়ে বলে আল্লাহকে বলে, ও আল্লাহ কেউ তো দেখতেছে না, তুমি তো দেখতেছো আল্লাহ, দিনের মধ্যে আমি বলি খোদা, কিন্তু আমি জানি আল্লাহ তুমি খোদা এক, সুবহানাল্লাহ। ফেরওয়ান দিনের মধ্যে বলে খোদা আমি খোদা, কিন্তু গভীর জঙ্গলে গিয়ে বলতেছে কি? খোদা আল্লাহ আমি জানি তুমি খোদা এক, তুমি খোদা এক আমি জানি, কিন্তু মানুষ আমাকে খোদা বললে আমার ভালো লাগে, নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ আমি খোদা বলার কারণে আপনি রাগান্বিত হইয়া আমার উপর ধ্বংস করে দিও না, আমাকে আযাব দিও না। তখন আল্লাহ বলতেছে মুসা রে, ফেরওয়ান যদি দিনের মধ্যে আল্লাহ বলে, রাতের মধ্যে তওবা করার কারণে আমি তাকে আযাব দিই না, সুবহানাল্লাহ। দুই নম্বর হলো, দুই নম্বর কি? দুই নম্বর হলো ফেরওয়ানের ঘরের মধ্যে একটা এতিমখানা আছে। ফেরওয়ানের ঘরের মধ্যে কি আছে? একটা এতিমখানা আছে। ফেরওয়ান বড় চালাক, গজব না আসার জন্য প্ল্যান করে রাখছে। ফেরওয়ানের ঘরের মধ্যে একটা এতিমখানা আছে। দুপুরের মধ্যে ফেরওয়ান এতিমদেরকে খানা খাওয়াই নিজ হাতে। ফেরওয়ানরা যখন নিজ হাতে ফেরওয়ান যখন নিজ হাতে তাদেরকে মেহমানদারি করে, তখন ওই কি যারা এতিম আছে তারা বলে দুই হাত তুলে দিয়ে বলে আল্লাহ রে, ফেরওয়ান আমাদেরকে পেট ভরে খানা খাওয়াইছে, আল্লাহ তুমি যদি ফেরওয়ানকে ধ্বংস করে দাও আমরা কার ঘরে গিয়ে ভাত খাবো? আল্লাহ তুমি ফেরওয়ানকে ধ্বংস করে দিও না। তো আল্লাহ বলতেছে মুসাকে, এই মুসা হদ এতিমরা যখন হাত তুলে এই এতিমদের দোয়ার কারণে আমি ফেরওয়ানকে ধ্বংস করে দিই না,
সুবহানাল্লাহ। 3 নম্বর হচ্ছে হয়তো ফেরাউনের ঘরের মধ্যে একটা বৃদ্ধ মা আছে। কি আছে? ফেরাউনকে কেন ধ্বংস করতেছেন আল্লাহ? লাস্টে কিন্তু ধ্বংস করে দিবে। ফেরাউনের ঘরের মধ্যে একটা বৃদ্ধ মা আছে। ফেরাউন যখন রাত গভীর ঘরের মধ্যে আসে, বৃদ্ধ মাকে নিজ হাতে গোসল করাইয়ে দেয়, নিজ মাকে নিজ হাতে খাওয়াই দেয়। যখন খাওয়াই দেয়, ফেরাউনের মা যখন ঘরের মধ্যে বিছানার মধ্যে শোয়াই দেয়, তখন ফেরাউনের মা বলে 2 হাত তুলে দেয়, আল্লাহ রে, আমি তো খেতে পারি না, হাঁটতে পারি না, ফেরাউনকে তুমি আল্লাহ ধ্বংস করে দিও না। যদি তুমি ফেরাউনকে ধ্বংস করে দাও, আমি বৃদ্ধ মাকে কে খাওয়াবে? হদা আমি ফেরাউনের মা দোয়া করতেছি, আমার ফেরাউনকে তুমি ধ্বংস করে দিও না। আল্লাহ বলতেছে, মূসা রে, ফেরাউনের বৃদ্ধ মা যখন 2 হাত করে দোয়া করতেছেন, এই কারণে আমি ফেরাউনকে ধ্বংস করে দিই না। সুবহানাল্লাহ। তাহলে বুঝে নিতে হবে, এই তিনদেরকে খানা খাওয়ার কারণে, তওবা করার কারণে এবং মার দোয়ার কারণে ফেরাউনকে আল্লাহ কি দেয় নাই? সহজে গজব দেয় নাই, কিন্তু পরে পরে কি করে দিয়েছে? আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। তো আমাদের কাছে অসংখ্য উলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন। আমি আর দীর্ঘায়িত করতেছি না, আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।